আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আসবেন। এখানে আমসত্ত্বা বানাবো আমি। সবাই পছন্দ করে জানি। আমি তো অনেক পছন্দ করি। চলেন যাই। তো এখানে আমি ১ কেজি আম, কাঁচা আম এটাকে সিদ্ধ করে ভালো করে করে নিছি দেখেন। একদম গলে গেছে। তো এটাকে আমি কি করব এখন? সিদ্ধ করে রাখছি আপনাদেরকে এটা দেখানো হয় নাই। ১ কেজি আম নিছি এটা। তো এটাকে আমি ছাইকা নিব। কারণ আমের আঁশ-টাশ থাকতে পারে। তো এখানে নিয়ে আমি এটাকে ভালো করে ছাইকা নিতেছি। দেখেন একদম স্মুথ হবে। তো আমার ছাঁকা হয়ে গেছে, এই আঁশগুলা বের হয়েছে। তো এটাকে আমি ফেলে দিব। এখানে একটা কড়াই নিয়ে নিছি, কড়াইতে ঢেলে দিব। কড়াইতে ঢালার পরে তারপরে অন্য উপকরণগুলো দিয়ে দিব। তোমার ১ কেজি আমে এতটুকু হয়েছে। দেখেন আমি ২ কাপ চিনি দিছি। মিষ্টিটা আপনাদের পছন্দ দেবেন, কারণ আমার আমটা অনেক টক ছিল, এই জন্য আমি ২ কাপ চিনি দিছি। আর আমার মেয়েও এত টক খেতে পছন্দ করে না, মিষ্টি খেতে পছন্দ করে। তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আমারও খুব ভালো লাগে। তো এখানে আমি ১ চামচ চিনি ফ্লেক্স ইউজ দিছি, আপনারা কম বেশি করতে পারেন। ১ চামচ চিনি ফ্লেক্স দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। এটা ফুটে উঠতেছে। তো এখানে আমি পাঁচফোড়নের গুঁড়ো করে রেখেছিলাম। এই যে পাঁচফোড়নের গুঁড়ো দেখেন, আপনারা বেটে নিতে, আমি ভেজে ভালো করে ব্লেন্ড করে নিছি। তো এখানে ১ চামচের একটু বেশি হবে, আমি এখানে পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। তো এরকম ঘন হয়ে আসছে অনেকটাই, দেখেন প্রায় ঘন আসতেছে। এটাতে বারবার ঘন ঘন লাড়তে হবে, না নিচে লেগে যাবে। দেখেন পোড়াটাও কিন্তু ঘন হয়ে আসছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা। এখানে কিন্তু আমি আর বাড়তি কোনো জিনিস ইউজ করিনি, বাসায় একদম ফ্রেশ আমসত্ত্বা। আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো এখানে আমি একটা বড় সেনি নিছি, আপনারা ছোট বড় করে নিতে পারেন, ছোটোগুলো নিতে পারেন। ছোটোগুলো দিলে তাড়াতাড়ি শুকাবে, পাতলা করে দিবেন। তো আমি বড় একটা সেনি নিছি, বেশি করে দিয়ে একবারে শুকাই নেব, একটু মোটা মোটা করে করছি, আমি পাতলা করি নাই। তো আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ করে নেবেন। এখানে পোড়াটা ঢেলে দিছি আমি, পোড়া সেরিতে একটু সর্ষের তেল মেখে নিছি আর কি। তো এটাকে ভালো করে ছড়াই দিব। এখানে তেলের জন্যই হয়ে আসতেছে। তো আমি সেনে দিয়ে খুন্তিটা দিয়ে গরম করে দিতেছে আর কি, লেড়ে চেড়ে সাইড দিয়ে দিচ্ছি মাখাইয়া। এরকম করে আমি ২ দিন শুকাইছি। তো আপনারা একদিনে দিয়ে শুকাইতে পারেন, কারণ আমার বারান্দা আমি ছাদে দিতে পারিনি, কারণ ছাদে দিলে হয়তো একদিনেই শুকাই যেত। আমি বাসায় বারান্দা দিছিলাম, এই জন্য এরকম কালারটা হয়েছে। তো আমি শুকাই নিয়ে আসছি। এই যে আমার আমসত্ত্বা, আসলে ক্যামেরাটা আমি ভুলভাবে ধরছি, তো আলোটা সে ওখানে ঠিকভাবে পড়ছিল না, অন্ধকার অন্ধকার আসতেছিল। তো সাইড দিয়ে কেটে অলরেডি আমার মেয়ে নিয়ে গেছে কতখানি। তো এই জন্য আপনাদের যেটুকু আছে ওটুকু কেটে আমি দেখাচ্ছি কীভাবে করছি। এই দেখেন পাতলাও হয় না, একদম মোটা হয় নাই। আপনারা একদম পিস করতে পারেন, আবার রোল করতে পারেন। এখন দেখেন ক্যামেরাটা আমি ঘুরাই নিছিলাম, আসলে খেয়াল করিনি তখন, পরে জিনিসটা কালারটা সুন্দর আসছে। আপনার হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমি রোল করে নিচ্ছি। এই যে আপনারা ২ সাইড এক মানে পিস করে কাটতে পারেন, রোলও করতে পারেন। তো আমি কিছু রোল করে নিলাম, কিছু পিস করে আপনাদেরকে দেখাচ্ছি কেটে। আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। এই দেখেন, মানে জিনিসটা কিন্তু মোটা, পাতলা না তো। তাহলে আপনাদের এরকম সাইজ করতে পারেন, রোলও করতে পারেন, যখন মন চাবে এরকমটা বের করে খেতে পারবেন। এবার অল্প খেলে ভালো, বেশি খেলে বেশি। যাক আলহামদুলিল্লাহ, খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমার বিশ্বাস আপনারা বানিয়ে খেলে আপনাদেরও ভালো লাগবে। আমি এখানে একটু ২ ধরনের দিয়েই সাজায় রাখলাম, দেখতে ভালো লাগবে। দেখেন ক্যামেরা এখানে আবার একটু কালচা আসতেছে, আমার মোবাইলে একটু সমস্যা আছে। যাক আলহামদুলিল্লাহ, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।